নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না, মির্জা আব্বাস বেশ কঠিনভাবেই বলেছেন যে কোনো অজুহাত তৈরি করা যাবে না। এবং এটি বলার একটা প্রেক্ষাপট আছে যে নতুন যে জাতীয় নাগরিক পার্টি তারা সেকেন্ড প্রোক্লেমেশনের কথা বলেছে, নতুন সংবিধানের কথা বলেছে, গণপরিষদ নির্বাচনের কথা বলেছে। তারপরে তারা বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এইসব কারণে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপি মনে করে যে এতে একটা ব্যাপার আছে। এসব কারণে মির্জা আব্বাস সহ বিএনপি নেতারা দেখবেন যে খুব জোরের সঙ্গে বলছে যে নির্বাচন দ্রুত দিতে হবে, ডিসেম্বরের থেকে কোনোভাবেই পেছানো যাবে না, পারলে আরো আগে যদি নির্বাচনটা হয় তাহলে তারা খুশি। তারা একই সঙ্গে বলেছে যে সংস্কার এবং বিচার এটা চলমান প্রক্রিয়া, কোনোটা শেষ করে কোনোটা শুরু করা এটা না, চলমান প্রক্রিয়ার সাথে নির্বাচনটাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচন যদি না হয় দেশ সংকটে পড়বে, এই কথাটা বারবার বিএনপি নেতারা বলছেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একাধিকবার এই কথাটা সামনে এনেছে এবং জোরে সোরে তারা এই আওয়াজটা তুলছে এবং তারা চায় যে অন্যান্য রাজনৈতিক দলও এই আওয়াজটা তুলুক। কিন্তু এই ক্ষেত্রে জামাত ইসলাম বা জাতীয় নাগরিক পার্টি কিন্তু একটু ধীর লয়ে যাচ্ছে। মানে জাতীয় নাগরিক পার্টি তো এখনো ওইভাবে বলেইনি যে দ্রুত নির্বাচন চাই। জামাত ইসলাম বলছে একটু টেকনিক্যালি বলছে যে যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন তারা চায়। কিন্তু অন্যান্য বাম গণতান্ত্রিক জোট সহ অনেক দল কিন্তু বলেছে যে দ্রুত নির্বাচন দিতে হবে। এইভাবে মানে সংবিধান ছাড়া একটা সাংবিধানিক কোনো সরকার অর্থাৎ রেগুলার একটা সরকার ছাড়া দেশ চালানো কঠিন এবং সেই কঠিন পরিস্থিতিটা পদে পদে কিন্তু অন্তর্বর্তী সরকারও অনুভব করছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পায়তারা করছে। এতে দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদের ক্ষতি হবে। নির্বাচন প্রক্রিয়া পেছানোর জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে মঙ্গলবার দুপুরে মির্জা আব্বাস সাংবাদিকদের এই কথা বলেন। সকালে এক কর্মসূচিতে নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে যতদিন পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, নতুন দলের নেতারা এটা বলতেই পারেন, বিচার তো আমিও চাই, আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, বিএনপি চায়, সবাই চায়। বিচার হতেই হবে, বাংলাদেশের মাটিতে এদের বিচার হইতেই হবে। তিনি বলেন বিচার বন্ধ থাকুক এটা তো কেউ বলে না। নির্বাচনের আগে পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে এমনটা নয়, আদালত তার নিয়মেই চলে। অর্থাৎ এমন তো না যে নির্বাচন হয়ে গেলে আদালত বন্ধ হয়ে যাবে, বিচার বন্ধ হয়ে যাবে, আবার নির্বাচনকে কেন্দ্র করে আদালত বন্ধ হবে সেটাও না। সুতরাং বিচার প্রক্রিয়াটা বিচারের মতন চলুক, সেটা বিএনপি চায়, অন্যান্য সবাই চায়। সুতরাং এটার কারণে নির্বাচন বন্ধ হবে এটা তিনি সমর্থন করছেন না। মির্জা আব্বাস বলেন, দ্রুত বিচার আদালতে আমার সাজা হয়েছে, আমার স্ত্রীর 16 বছরের সাজা হয়েছে, আমার ভাইয়ের 18 বছরের সাজা হয়েছে, আরো অনেকের সাজা হয়েছে। দ্রুত বিচার আদালতে বিচার হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে খুব পরিষ্কার অবস্থান বিএনপির। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।